আপনাদের মাঝে আবার ফিরে আসি ভিডিওর মাধ্যমে। এই দেখেন আমি ছাগলে কেঁদে, এটা হচ্ছে সয়াবিনের খোল, সয়াবিনের ভুসি, এটা হচ্ছে সয়াবিনের ভুসি। তারপর তো দেবো হলো গায়ে আপনার গমের ভুসি, গমের ভুসির পরে তারপরে দেবো হলো আপনার লবণ, একটু লবণ দেওয়ার পরে আপনার তারপর দেবো ছোলা বুট। এই যে পানি দেবো, একটু পানি দিয়ে একটু শুকনো শুকনো করে দেবো। আমি শুকনা বসে ছাগলকে খাওয়াই না, কেননা শুকনা বসে খালি ছাগলের চর্বি ধরার কোনো সম্ভাবনা থাকে, তাই আমি ভিজা বসির দ্বারা এই যে দিতেছি। তারপরে এভাবে দিলাম, তারপর আপনারা দেখবেন সামনে। তারপরে দেব বুট, এই যে আপনারা দেখলেন, এই যে বুট, এই যে বুট দিচ্ছে, আরও দিব বুট। এইভাবে দিয়ে ছাগলকে খাওয়াবো। এই যে দেখতেছেন, এই যে ছাগলকে দিছি, এই দেখেন, এই যে খাইতেছে, এই দেখেন অতি আরামের সাথে খাইতেছে। এই যে দেখেন ছোলা দিছি, একটু সয়াবিনের বসে দিছি, গমের বসে দিছি, ছোলা বুট কাঁচা ভিজা দিছি, সেদ্ধ না কাঁচাটা দিছি। ইনশাল্লাহ দেন, এই যে এভাবে খাইতেছে, ইনশাল্লাহ এটা খাইব। তারপরে তো হালকা একটু পানি লাগলে দিমু, খালি দিমু, না খালি না দিমু। বন্ধুরা এই খাসি খাইতে থাকুক, আমি তারপরে পরবর্তীতে আমার গরুগুলো পানি দিয়ে কীভাবে আপনি একটু দয়া করে দেখেন। চারির ভিতরে ময়লা আছে, পরিষ্কার চারি। তারপরে আমি এই যে ধুয়ে আগে ধুইছি, ফ্যাট দিয়েছিলাম, গাছ দিয়েছিলাম, খাইছে। এই যে আমি পরিষ্কার করতেছি, পরিষ্কার করে আবার সাথে পানি দিব। একটু দিন চারি ধুয়ে দিবেন। চারির ভিতরে ময়লা থাকলে পারে গরুর চারির ভিতরে জীবাণু থাকে, গরুর সমস্যা হইতে পারে। তাই সবসময় গরুর চারিকে পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। এই দেখেন চারির ভিতরে দেখেন একদম একটু ময়লা নাই। এই যে আমি এখন ফ্রেশ পানি এনে দিব, পানি গরু দিব, একটু লবণ দিব, হালকা একটু খৈল দিব। এই দেখেন, এই যে বন্ধুরা, এই যে দেখেন, এই যে একদম সাদা পানি, ফ্রেশ পানি দিলাম। এই দেখেন গরু কীভাবে খায়, এই দেখেন আপনারা দেখেন গরু খাইতেছে। এই দেখেন সাদা পানি দিয়েছিলাম, অলরেডি খাওয়া শেষ, 8 লিটার খাওয়া শেষ, আবার 8 লিটার দিলাম। দেখেন অলরেডি খাওয়া শেষ। দেখেন আর একটু পানি দেবো, আর 4 লিটার, মোটমাট 20 লিটার পানি খাবে আমার এই নতুন বকনা গাভী। আর পানি দেয় একটু, আপনারা আমার সাথে থাকেন। দেখেন কী কী দেয় বন্ধুরা। এই যে আপনি একটু এই যে লবণ দিলাম, এই দেখেন লবণ দিছি, একটু লবণ দিলাম, এই যে বন্ধুরা যে একটু খোল দিলাম, হালকা একটু খোল দিলাম। গরমের সিজন, শীতের সিজনে বেশি দিতাম, একটু দিলাম। আর এই দেখেন পানি আগে খাইছে, তারপরে দেখেন কিছু বসিয়ে দিব, কিছু বসিয়ে দিব। দেখেন এই যে দেখেন এবার একটু বসিয়ে দিলাম। এই বসিয়ে দেওয়ার পরে পানিটা সবটুকু খাবে। তারপর তো অন্য খাদ্য দিলি, শুকনা খাদ্য দেবো, তারপর খাবে। দেখেন এবার এই মোটমাট 20 লিটার পানি এ খাবে, 20 লিটার পানি খাবে। আর গাভী আছে আর একটা, ওকে পানি দিব। এখন চারিটা পরিষ্কার, দেখেন কীভাবে খাইতেছে, দেখেন আপনারা দেখেন কীভাবে খাইতেছে, আপনারা দেখেন, হ্যাঁ দেখেন কীভাবে খাইতেছে, দেখেন একটু দেখেন, এক টানে সব খেয়াল দিতেছে। দেখেন গরু পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখবেন চারি, যাতে চারির ভিতরে জুবে না। দেন আমার চারিটা দেখেন ঝকঝকে একদম, প্রতিবেলা 2 বেলা আমি পরিষ্কার করি চারি। আপনি এইভাবে পরিষ্কার করবেন, গরুকে খাওয়াবেন, তাহলে দেখবেন গরু রোগ বালাই থেকে অনেক সুস্থ থাকবে। আবার এই যে বন্ধুরা, এই যে চারি এটা পরিষ্কার করতেছি, দেখেন কীভাবে পরিষ্কার করি। দেখেন ন্যাকড়া দেয়া একদম মুছা, একদম কমপ্লিট ইন্টারভাল দেন, পরিষ্কার করতেছি। দেখেন পরিষ্কার করতেছি, পরিষ্কার কইরা তারপর আবার পানি দেব। কিন্তু খড় খাইছে, ঘাস খাইছে, কিন্তু ওই জঙ্গলের ভিতরে আমি পানি দেব না। জঙ্গলের ভিতরে পানি দেওয়ার কারণ চারিটা দেখেন কি চমৎকার ফকট পরিষ্কার। দেখেন কোনো একটা ময়লা আসেনি চারির সাথে। আপনারা দেখেন এইভাবে আমি পরিষ্কার করি সবসময়। দেখেন চারি দেখেন সবসময় খাই, সবসময় পরিষ্কার করি। আচ্ছা রাখেন, আমি পানি নিয়ে বন্ধুরা। এই যে হালকা একটু লবণ দিলাম, ফ্রেশ পানির মধ্যে একটু লবণ দিলাম, হালকা একটু লবণ দেওয়া দরকার।
আর এই যে খোল দিলাম, একটু খোলটা দিলাম, দেখেন এই যে খোল দিলাম, এই যে গরু হানে অটোমেটিক খেয়ে নেবে পানি। এই দেখুন বন্ধুরা, একটু খালি সামান্য একটু পানির সাথে দিচ্ছি, পরবর্তী শুকনো বসিয়ে দেবো, পরবর্তী আপনারা দেখবেন শুকনো বসে কীভাবে দেয়, খাদ্য দেয়, পরবর্তী দেখবেন। বন্ধুরা, আমার ছাগলটি অনেক বাইরে আছে, আমার ছাগলটা ঘরে উঠাইতে হবে, তার পরবর্তী আপনাদের সাথে আমি যোগ করতেছি। ভিডিওটা বড় না করি, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।